ইতিহাসে ঘেরা এক অনবদ্য শহর মালদা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত এটি একটি জেলা শহর। ইতিহাস ভালোবাসেন এমন পর্যটকদের কাছে মালদা একটি আদর্শ স্থান। শহরটি আমের শহর হিসাবে বেশ পরিচিত। মসজিদের শহর হিসাবে মালদাহের বেশ পরিচিতি রয়েছে। অনেক ঐতিহাসিক স্থানে সমৃদ্ধ এই মালদায় রয়েছে পান্ডুয়া, আদিনা, গোড়ের মতো ঐতিহাসিক সব স্থান। সব ধর্মের এক মিলন ক্ষেত্র যেন এই মালদা। মধ্যযুগীয় অনেক বিখ্যাত স্থাপনা ধ্বংসাবশেষ এখনো মালদাহ শহরে ছড়িয়ে রয়েছে, যা পর্যটকদের প্রতিনিয়ত আকর্ষণ করে চলেছে। চলুন আজকে ঘুরে আসি মালদা শহরের বিখ্যাত পান্ডুয়ার দরগা শরীফ থেকে। এই পান্ডুয়া একসময় ছিল বাংলার রাজধানী। সেই সব মুসলিম শাসকদের কীর্তির নানা ধ্বংসাবশেষ আজও অতীত রোমন্থন করায়। আগে এর নাম ছিল পাণ্ডুনগর। অনেকে মনে করেন মহাভারতের পাণ্ডব রাজার রাজত্ব ছিল সেকালে। আজও এখানে পাণ্ডব রাজ নামে এক দালান আছে। পান্ডুয়াতে সবচেয়ে আকর্ষণীয় স্থান বড় দরগা। 1458 সালে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ এই দরগা নির্মাণ করেন। জলের ওপর দিয়ে গঙ্গা পার ছাড়াও সৈয়দ শাহর নানা অলৌকিক ঘটনায় মুগ্ধ হয়ে রাজা লক্ষণ সেন দরগা শরীফের পাশে জুম্মা মসজিদটি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় জায়গা ও অর্থ বরাদ্দ করেন। মসজিদে রয়েছে ফকির সাহেবের ব্যবহৃত নানা জিনিসপত্র, ফকির সাহেবের আসন তথা চিল্লাখানা, ভান্দুরখানা। পান্ডুয়াতে রয়েছে মসজিদ সহ একটি দরগা, যেটি পরিচিত বড় দরগা নামে। মনে করা হয় এই বড় দরগাটি লক্ষণ সেন তৈরি করেন এবং বিখ্যাত মুসলিম সুফি সাধক হযরত জালালউদ্দিন শাহ তাবরেজকে উপহার স্বরূপ প্রদান করেন। কথিত আছে যে জালালউদ্দিন শাহ তাবরেজের অলৌকিক ক্ষমতা দেখে রাজা লক্ষণ সেন এই জায়গাটি প্রদান করেন। বড় দরগার ইতিহাস সম্পূর্ণ হবে না যদি না জালালউদ্দিন শাহ তাবরেজ গিয়েছিলেন সেটা না বলা হয়। জালালউদ্দিন শাহ তাবরেজ ছিলেন সেই সময়ের বিখ্যাত মুসলিম সাধক, যিনি ইরানের তাবরেজ নামে একটি জায়গায় জন্মগ্রহণ করেছিলেন এবং মুসলিম সাধক হিসেবে ভারতে আসলে কুতুবউদ্দিন আইবক তাকে সাদরে সম্মান করেন এবং তার কাছে কয়েকটি বছর কাটিয়ে দেন। দিল্লি থেকে তিনি বাংলায় মুসলিম ধর্মের বাণী নিয়ে পরবর্তীকালে প্রবেশ করেন আর মালদা জেলার পান্ডুয়াতে আশ্রয় নেন। জালালউদ্দিন শাহ তাবরেজ একবার রাজা লক্ষণ সেনের কাছে তুর্কি আক্রমণের ভবিষ্যৎবাণী করে সতর্ক থাকতে বলেছিলেন, যা পরবর্তীকালে ঘটে গিয়েছিল। দেখে বেশ অবাকই লাগলো যে বিশ্বাস কতটা প্রগাঢ় হলে এরকম হতে পারে। এই দরগার ভিতরে ঢুকে দেখলাম প্রচুর মানুষ এবং প্রচুর মানুষের জনসমাগম, রীতিমতো যেন একটা পিকনিকের মতো ব্যাপার। এবং বিভিন্ন জায়গায় গিয়ে দেখলাম দরগার বিভিন্ন স্থানে সকলে মানত করতে ব্যস্ত। কেউ মাজারের পাশে গ্রিল ধরে মানত করছেন। এখানে ভূত ছাড়ানো একটা ঘরও দেখলাম, যে সেই ঘরের এক দরজা দিয়ে ঢুকে আর এক দরজা দিয়ে বেরিয়ে গেলে নাকি কারো উপর যদি জিন আসর করে তো সেই জিন নাকি তাকে ছেড়ে যায়। বিভিন্ন কিছু দেখলাম, দেখে বেশ অবাক হলাম। এবং পান্ডুয়া শরীফের এই দরগায় গিয়ে বেশ কিছু বিষয় দেখে আশ্চর্য হলাম। তার মধ্যে একটি ছিল দরগায় ঢোকার আগে বাঁ দিকে একটি পুকুরের মতো, যেখানে বেশ দুর্গন্ধযুক্ত জল,
চারিদিকে নালা নর্দমা দিয়ে জল সেই পুকুরে এসে জমা হচ্ছে এবং সেই জল পবিত্র মনে করে অধিকাংশ মানুষকে দেখলাম সেটা দিয়ে তারা হাত মুখ ধুচ্ছে, এমনকি কুলকুচিও করছে। দেখে বেশ অবাকই লাগলো যে বিশ্বাস কতটা প্রগাঢ় হলে এরকম হতে পারে। এই দরগার ভিতরে ঢুকে দেখলাম প্রচুর মানুষ এবং প্রচুর মানুষের জনসমাগম। পান্ডুয়া যা আমরা এখন এক ছোট্ট গ্রামের আকারে দেখতে পাচ্ছি, কিন্তু সেটি ইতিহাসে হজরত পান্ডুয়া নামে পরিচিত। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার একটি ধ্বংসপ্রাপ্ত শহর এটি। এই সেই জায়গা যেখানে শুয়ে আছেন হুজুর জালালউদ্দিন তাবরিজি ও মুর্শিদে মাকদুম সিমনানে আলাউল হক পাণ্ডবী মতো বড় বড় আল্লাহর প্রিয় বান্দারা। এই সেই জায়গা যেখানে এককালে শাহী বাংলা রাজত্বের রাজধানী ছিল, আর সেই ভূমিতে শায়িত মুর্শিদে মকদুম আশরাফ সিমনানি গঞ্জে নবাব হুজুর আলাউল হক পাণ্ডবী সহ আরো অনেকেই। হুজুর আলাউল হক পাণ্ডবী পরিচিত ছিলেন এবং তার ডাক নাম গঞ্জি নবাব। তিনি ছিলেন বাংলার 14 শতকের একজন ইসলামিক পণ্ডিত ও আল্লাহর ওলি। তিনি ছিলেন হুজুর আখি সিরাজের সিনিয়র শিষ্য এবং উত্তরসূরি, যিনি মালদার গোড়ে পিরানা পীর দরগায় শায়িত। হুজুরের জন্ম হজরত পান্ডুয়া শহরের একটি মুসলিম পরিবারে হয়েছিল। তিনি খালিদ ইবনে আল ওয়ালিদের বংশধরের উত্তরসূরি। খালিদ ইবনে আল ওয়ালিদ ছিলেন প্রসিদ্ধ একজন আরব সেনাপতি এবং ইসলামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর বা সাহাবী, যাকে তার বীরতার জন্য সাইফুল্লাহ উপাধি দেওয়া হয়। তার পিতা উমর ইবনে আসাদ খালিদি বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার পরে লাহোর থেকে পান্ডুয়ায় চলে আসেন।